আমি মালিক, তোমরা গোলাম। আমি মালিক, তোমরা গোলাম। আমি মালিক যখন যে আদেশ করবো, যখন যে হুকুম করবো, সেই আদেশ সেই হুকুম মানতে তুমি বাধ্য। যদি তুমি না মানো, আমি আল্লাহ চাইলে তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার ক্ষমতা রাখি, দিতে পারি। আবার আমি আল্লাহ চাইলে তোমাকে মুক্ত করে দিতে পারি। এটা সম্পূর্ণ আমার হাতে। তো যে কথা বলছিলাম, এদিকে আর লম্বা করবো না। আমরা এটা মনে রাখবো যে আমরা যে যত অহংকারী করি না কেন, যে যতটুকুই শক্তিশালী হই না কেন, যে যতই টাকাওয়ালা হই না কেন, আমরা কেউই স্বাধীন নয়। আমরা সবাই আল্লাহর কাছে পরাধীন। সবাইকে পরাধীন, গোলাম। তো গোলামের কোনো বরাত্মতা থাকে না, গোলামের কোনো অহংকার থাকে না। কি থাকে নাকি? যিনি গোলাম তার কোনো অহংকার থাকে না। তিনি সবসময় গোলামের মতোই আচরণ করবে। আমরা যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি কিংবা কোনো অহংকার থাকতে পারে না। কারণ আমি আল্লাহর গোলাম, তিনি মালিক, তার হুকুম মানতে আমি সবসময় বাধ্য। তো যে কথা বলছিলাম, সামনে রমজান আসতেছে। রমজানের রোজা আল্লাহ তাআলার একটি কঠিন হুকুম, ফরজ হুকুম। কি ফরজ হুকুম? আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ হুকুম। এই ফরজ হুকুম মানার জন্য আপনাকে আমাকে আল্লাহ আদেশ করছেন। সুতরাং যদি আপনি আমি এই হুকুম মানি, এই মানার ক্ষেত্রে তার কাছে পুরস্কার চাওয়ার মতো আমাদের কোনো অধিকার বা এখতিয়ার নাই। কেন? তিনি মালিক, আমরা গোলাম। তিনি হুকুম করছে, আমি মানতে বাধ্য। বিনিময় দেও কেন না দেও, তাই না? গোলাম সেদিকেই তো, সে মালিকের কাছ থেকে বিনিময় পাবে, এটা কোনো আশা না। মালিক হুকুম করবে, সে মানবে। রোজা পালন করার হুকুম করছে, আপনি মানতে বাধ্য। পুরস্কার সে দিবে কি দিবে না, ওটা তার ব্যাপার। কিন্তু এরপরেও আল্লাহ নিজে জানায় দেয়, বান্দাবান্দি আমি জানি আমি আল্লাহ হুকুম করলে তোরা মোড়ামুড়ি করবি, মানতে চাইবি না। এই জন্য আমি আল্লাহ তোদেরকে কিছু লোক দিলাম, আশা দিলাম, তোদের পুরস্কার দিব, পুরস্কার দিব। আর কেমন পুরস্কার? ছোটখাটো কোনো পুরস্কার দিব না। যেহেতু রোজা রাখাটা কষ্ট, পুরস্কারটাও বড়। কষ্টের ফল অতি মিষ্টি হয়। তো রোজা রাখা যেহেতু কষ্ট, সকাল থেকে সেই রাত্র ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত 14-15-16 ঘন্টা, এই সারাটা দিন এক ফোঁটা পানিও মুখে দেওয়ার ক্ষমতা আপনার আমার থাকে না। ক্ষমতা থাকে না মানে কি আল্লাহর হুকুম নাই? আপনি খাইলে তো অনেকে তো খায়, তাই না? অনেকে তো পর্দা দিয়ে খায়, তাই না? হ্যাঁ, আল্লাহ তাদের কথা কি বলছে? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার, কুত্তা। যারা রোজার দিনে রোজা না রেখা পর্দা দিয়ে খায়, সুস্থ সবল মানুষ, রোগশোক নাই, ঘরের ভিতরে ঢুকে খায়, লুকিয়ে লুকিয়ে খায়, আল্লাহ বলছেন ওরা মানুষ নয়, ওরা চতুষ্পদ জানোয়ার, ওরা কুকুর আর শিয়াল। আপনি আমি মানুষ বলি, আপনি আমি সালাম দেই, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তো মানুষ না। ওই যে জনপুরি কেরামত সাহেব হুজুরের ঘটনা বলেছিলেন একবার। উনি বাংলাদেশে এক জায়গায় ওয়াজ করতেছেন, আমি পরিচয় দিয়েছি, উনি ওয়াজ করতেছেন। তখন উনি বলছেন যে যারা সুদখোর, ঘুষখোর, তারা তো মানুষ না, তারা তো শুয়ার আর জানোয়ার। এরপরে ওনার নাম কেরামত হয়ে গেছে। তখন ওই ময়দান থেকে একজন দাঁড়ায় বলছে, হুজুর আপনার এই বয়ান মানি না। এখন করে দেখেন না বিভিন্ন জায়গায় মাহফিলে বিভিন্ন নেতারা বাধা দেয়। একটু যদি দলের বিরুদ্ধে হয় তাই বাধা দেয় হুজুরের, একটু যদি নেতার বিরুদ্ধে হয় তাই হুজুরের বাধা দেয়। এই আপনার আমি এখানে বয়ান করি, যদি এমন বয়ান হয়ে যায় যা ডাইরেক্ট আপনার বিরুদ্ধে চলে গেছে, তো এই মসজিদ থেকে দায়িত্ব বুঝেছি শুরু করে দেয়। হুজুর যতই ভালো, হুজুরকে ভালো না। কেন? আমার দলের বিরুদ্ধে বলছে, আমার ব্যবসার বিরুদ্ধে বলছে, আমার চাকরির বিরুদ্ধে বলছে, সুতরাং ভালো না। তো এত বড় আল্লাহ বলেছিলেন, তার সামনে দাঁড়িয়ে বলতে হুজুর এই ওয়াজ মানি না। এই মানি না যখন বলছে, তখন আরো যারা মুসল্লি ছিল তারা রাগ হয়ে গেছে। একজন আল্লাহ নবীর সামনে বেদবি করছে, তো আল্লাহ মুসল্লিরা এমন ভাবে মাইর
দিছে, ঘটনা সত্য, এমন ভাবে মায়ের দিছে ওই মাঠেই তিনি মারা গেছে, ওই মাঠে গিয়েছে মারা গেছে। তো মারা যাওয়ার পরে ওই মাঠের পাশেই তাকে দাপন করে রাখছে। তো যারা ওই মৃত্যু ব্যক্তির আপনজন তারা থানায় হুজুরের বিরুদ্ধেই মামলা দিয়েছে, মেইন আসামি হুজুরের বানায় এবং আরো দিয়ে মামলা দিয়ে দিয়েছে থানার থেকে। এখন বর্তমান পুলিশ বা যাই হোক এরা তো আলেমদের সম্মান করে না, তখন তো আলেমদের খুব সম্মান করতে না, থানা যত বড় ক্ষমতাসীন থাকতে হুজুরের সামনে আসলে পারদায় বলে থাকতে। তো হুজুরের কাছে আসছে, হুজুর আপনার বিরুদ্ধে তো মামলা হয়েছে, আপনার এখানে নাকি আপনার কারণে একটা মানুষ মারা গেছে। হুজুর কয়ে আমি তো কোনো মানুষ মারতে দেখি নাই, আমি তো দেখছি একটা শুয়ার পিটাইয়া মারছে মুসল্লিরা, আমি দেখছি একটা শুয়ার পিটাইয়া হুজুরের মুসল্লিরা মারছে, আপনার কাছে কি মামলা কাছে মানুষ মারছে? এই যে সাক্ষী বলে বিশ্বাস যদি আমার কথা না হয়, গতকাল থেকে মারা গেছে, এই কবর করে যদি মানুষ মান তো আমার বিচার করে। ইতিহাসে লেখছে তখন ওই দারোগা ওই পুলিশে কবর খুঁজছে, খুঁড়ে দেখে কবরের ভিতরে সত্যিই কোনো মানুষ নাই, একটা শুয়ার শুয়ে আছে, একটা শুয়ার কবরের ভিতরে শুয়ে আছে। নিজে ইতিহাস বর্ণনা করেছে। তাহলে তারা তো চোখে দেখে ভাই, তাদের আল্লাহ এমন যোগ্যতা দিয়েছে, তাদের কথা বলতে গেলে তো অনেক কথা, তাদের আল্লাহ এমন চক্ষু দিয়েছে তারা চোখে দেখে, আমরা দেখি না। কিন্তু কোরআন হাদিস যা বলছে তা তো মিথ্যা না। যে রমজান পাইয়া রোজা রাখলো না, পর্দার ভিতরে খাইলো, ও তো মানুষ না, ও তো কুত্তা। কথা না, আল্লাহ বলছেন। আপনি আমার উপরে রাগ করতে পারেন, আপনি আমার উপরে বেজার হইতে পারেন, কিন্তু বলছে কি উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে। তাহলে আল্লাহ যেহেতু বলছে, আমি আল্লাহর কথাটাই বলছি, আমি যা বলছি আমি তার ব্যক্তিগত কথা বলছি না, বলছি আল্লাহ যেটা বলছে, রাসূল যেটা বলছে সেটা বলছি। তাহলে আল্লাহর হুকুম আপনার উপরে রমজানের রোজা রাখা ফরজ, এইটা যদি আপনি ছেড়ে দেন, আল্লাহর ভাষ্য অনুযায়ী আপনার মানুষ হয়ে মৃত্যুবরণ করতে পারবে। আর যদি আল্লাহ কবুল নাই করে, তো কবরে হাসরের ময়দানে শুয়ার কুকুর শিয়াল হয়ে করতে হবে। তাহলে আপনি মানুষের সমাজে না, রমজান মাসে মানুষ ব্যতীত সকলের জন্য খাওয়া বৈধ, মানুষ ব্যতীত সকলের জন্য খাওয়া কি বৈধ। রমজানে একটা কুকুর খাইতে পারবে, কোনো বাধা নাই, আছে নাকি? একটা গরু খেতে পারবে, কোনো বাধা নাই। চতুর্থ জানোয়ার খেতে পারবে, কোনো বাধা নাই। কিন্তু মানুষ মুসলমানদের জন্য আল্লাহ বাধা দিয়েছে, তুমি খেতে পারবে না। এখন আপনি যদি জোর করে দেখান, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। তো যাই হোক, এই জিনিসটা করতে হবে। আমরা সামনে রমজান আসতেছে, রমজানের জন্য প্রস্তুতি নেব। আমি আগেই বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে বলছেন রোজা রোজা আসছে, রোজা আসছে, সতর্ক করে দিচ্ছে, সবে বরাত আসছে, সতর্ক করছে, রোজা আসতেছে। এরপর আমরা রোজার জন্য যদি প্রস্তুতি নিতে না পারি, তাহলে আমাদের তকদীর খারাপ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের রোজা রাখার প্রস্তুতি, এখনো আজকে হলো আপনার 21 তারিখ, আজকে হলো 21 তারিখ, তাহলে এখনো প্রায় আপনার 10 দিনের মতো আছে। আগামী সোমবার, আগামী শুক্রবারের পরে রোজ সোমবার হয়তো রোজা হবে, লম্বা টাইম আছে। আমরা রোজার জন্য প্রস্তুতি নিই, নিয়ত করি যে না, যত কষ্ট হোক আমি রোজা রাখবো, যত কষ্ট হোক আমি রোজা। অনেক মা বোনেরা রোজা রাখে না, তাদের যা দেখা যায় না, ঘরেই থাকে। হ্যাঁ, রোজা আপনি আমাকে ফাঁকি দিতে পারেন, ঘরের সদস্যদেরকে ফাঁকি দিতে পারেন অসুস্থতা রোজা, হ্যাঁ, আমি অসুস্থ রোজা রাখি না, কিন্তু আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না, যাবে নাকি? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে হিসাব করে রাখতেছে। এই জন্য আমরা সকলে রমজানের রোজা রাখবো, রোজার জন্য প্রস্তুতি নেবো, রোজায় বেশি বেশি দান করবো। প্রথমেই বলছি, প্রতিটা আমল আল্লাহ 1 থেকে 70 গুণ পর্যন্ত বাড়াইয়া দিবে। প্রতিটা নফল আমল আল্লাহ ফরজের সমান সওয়াব দিয়ে দিবে, প্রতিটা ফরজ আমল আল্লাহ তাআলা 70 গুণ বাড়াইয়া দিবে।